কবরে সেই দিন প্রশ্ন করবে কোরআন পড়তে জানতে? এখন কোরআন পড়তে জানি না, কি জবাব দিবেন? এ ভাইজান, এই জন্য প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? এখন দ্বীনি ইলম শিক্ষা করবেন কোথায়? হাই স্কুলে? হ্যাঁ, প্রাইমারিতে? ও ভাইজান, যে যাই মনে করেন না কেন, যেদিকে আপনি হাত ঘোরেন না কেন, আপনি যদি একবার অ্যানালাইসিস করেন, একবার যদি চিন্তা করেন যে এই জায়গাতে পৃথিবীতে দ্বীনি ইলম শিক্ষা করার জায়গা হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা দেওয়া একটা জায়গা হলো মাদ্রাসা। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা ছাড়া কি আপনি কোরআন শিখতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। এই জন্য নিজে কোরআন পড়তে জানেন না, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না। এ ভাইজান, আল্লাহর দরবারে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এ ভাইজান, এই জন্য মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসা আপনার সন্তানকে একজন কোরআনের হাফেজ বানান, একজন আলেম বানান। যেই দিন আমি আপনি মরে যাব, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ ভাইজান, এই যে রুকু করবেন, সিজদা করবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন, এই রুকু সিজদা ইবাদতের জন্য আল্লাহ পাকের কোরআন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ ভাইজান, যেই দিন আমি আপনি মারা যাব, সেই দিন বলেন তো দেখি, আপনাদেরকে একটা প্রশ্ন করব। আপনি যেদিন মরে যাবেন, সেই দিন যদি আপনার আব্দুল্লাহ আলামিন ভাই যদি জানাজা পড়ায়, চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যেই দিন মরে যাবেন, সেই দিন যদি আপনার একজন সন্তান কোরআনের হাফেজ যদি জানাজায় দাঁড়িয়ে যায়, বলেন তো দেখি, কান্না আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এ ভাইজান, কি দিয়ে আপনাদেরকে বুঝাই? যেই দিন আপনার মরে যাব, সেই দিন সবাই বলবে তাড়াতাড়ি কর। কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে পানি গরম করতে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় কাটতে, ঠিক কিনা বলেন? গোসল শেষ হয়ে যাবে, কবর খনন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে সাদা কাপনে পরাইয়া, চকলেটের মতো মুড়াইয়া, মসজিদের খাটলিতে উঠাইয়া যখন জানাজার ময়দানে চলে যাবে, জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পর এইবার যখন আপনার একজন নেককার সন্তান হাফেজে কোরআন, হাফেজে কোরআনের বাবা হলো ভাগ্যবান বাবা, হাফেজে কোরআনের মা হলো ভাগ্যবান মা, ঠিক কিনা বলেন? এ ভাইজান, সেই দিন আপনার সন্তান যখন আপনাকে গোসল দেওয়াবে, সেই দিন শুধু চোখের পানি পানিতে পড়তে থাকবে, গরম পানিতে চোখের পানি আপনার সন্তানের পড়বে, আর বলবে, আল্লাহ, আমি মাদ্রাসায় যেতাম, আমার বাবার পকেটে টাকা থাক আর না থাক, কত কষ্ট করে আমার বাবা আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আর বারবার বলেছে বাবারে ভালো করে পড়ালেখা করিস, ঠিক কিনা বলেন? আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমি যে মাদ্রাসায় যাব, আমাকে কে টাকা দিবে? আমাকে কে ভালোবাসা দিবে? আমাকে কে বলবে ভালো করে পড়িস, আমার মনের আশা পূরণ করিস? এই কে কথা বলবে? আল্লাহ, আমার বাবাকে তুমি বিদায় নিয়ে নিয়েছো। আল্লাহ গো, তার সন্তান হিসাবে আমি হাফেজে কোরআন হিসাবে তোমার কাছে এই গোসলের সময় দোয়া করি, আল্লাহ, আমার বাবার জীবনের কত গুনাহ আছে, আল্লাহ, পৃথিবীর কেউ না জানো, কিন্তু তুমি জানো। আল্লাহ গো, তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ওই সন্তান হাফেজে কোরআনের চোখের পানি যখন একবারে নাকের ডগা বেয়ে বেয়ে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাজিমে বসে আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাবে। রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত বাড়াইয়া ওই হাফেজে কোরআনের চোখের পানি মুছবে, আর ডাক দিয়ে বলবে, বান্দার আর কাঁদিস না, কাঁদিস না, যা যা, তোর বাবার তোর মায়ের তামাম জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। এরকম সন্তান তৈরি করেন। জানাজায় যখন দাঁড়িয়ে যাবেন, বলুন আল্লাহু আকবার,
আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এই যখন বলবেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ যারা জীবিত তাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমার বাবা মারা গেছে আমার বাবাকে ক্ষমা করো, আল্লাহ আমার মা মারা গেছে আমার মাকে ক্ষমা করো, আল্লাহ আমার ভাই মারা গেছে আমার ভাইকে ক্ষমা করো। এইভাবে যখন জেনে যাই বলবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে যখন একবার নাকের ডাকায় চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দারে জানাজা শেষ কর, চোখের পানি মুছে ফেল। আমি আল্লাহ কথা দিলাম তোর বাবার तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। এইবারে যখন কবরে নামাবেন, একজন দুইজন তিনজন যখন নামবে কবরে নামার পরে আপনার একজন নেককার সন্তান আপনার কোরআনের হাফেজ যখন আপনার মাথার দিকে নামবে, এইবার নামার পরে কবরে নামাই দিবে। কবরে নামার পরে যখন আপনার মুখের বাঁধনটা খুলিয়া মুখটাকে কাবার দিকে করিয়া বাকি দুইজন উঠে যাবে, আপনার সন্তান শুধু মায়ের দিকে তাকাবে, বাবার দিকে তাকায়া শুধু চোখের পানি মাজা ছাপড়ায়া শুধু বলবে আল্লাহ আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ গো আমার মা আমাকে কত ভালোবাসতো, আমার মা আমাকে গোপনে গোপনে কত টাকা দিত, আঁচল দিয়ে মাথায় দিয়ে হাত দিয়ে বলতো বাবারে মাদ্রাসায় দুষ্টামি করিস না, ভালো করে পড়ালেখা করিস। ও আল্লাহ আজকে কবরে আমার মাকে রেখে গেলাম, আমার মায়ের কি অবস্থা হবে জানি না। এই বলে যখন আপনার সন্তান কাঁদতে থাকবে আর চোখের পানিগুলি যখন কাফনের কাপড়ের উপরে পড়বে, তখন আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দারে উঠ উঠ উঠ, সুবহানাল্লাহ বলো না কেন, উঠ তাড়াতাড়ি করে উঠ। তুই কবরের বাড়িতে যত দেরি করবি তত দেরি হবে মুনকার নাকির আসতে। যা উঠে বাড়ি চলে যা, কাপন দাপন মাটি দিয়া। আমি আল্লাহ কথা দিলাম তোর মা বাবার তুই কোরআনের হাফেজের দুয়ার বদলাতে, কোরআনের হাফেজের চোখের পানির বদলাতে আমি আল্লাহ তোর বাবার মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ সহজ করে কবরখানা জান্নাতের টুকরা বানায়ে দিলাম। এরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারে তোমরা যদি দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি তোমার কোরআনের কারখানায় তোমরা যদি ভালোবাসিয়া যদি আমি আল্লাহকে মহব্বত করিয়া একটা ঘর যদি প্রতিষ্ঠিত করো, আমার কোরআনের কারখানা যদি তোমরা প্রতিষ্ঠিত করো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাতের ঘর তৈরি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান কি দিয়ে বোঝায় আপনাদের, সময় যেহেতু সংক্ষেপ আমি আপনাদের কাছ থেকে আর কয়েক মিনিটের মধ্যে বিদায় নিয়ে নিব। এ ভাইজান জানি না এই রমজান মাসে অনেক মানুষ মারা গেছে। আজকের মাহফিলে যারা এসেছি অনেকের বাবা কবরের বাড়িতে চলে গেছে, অনেকের মা কবরের বাড়িতে চলে গেছে, অনেকের ভাই কবরের বাড়িতে চলে গেছে, অনেকের ছেলে কবরের বাড়িতে চলে গেছে, অনেকের মেয়ে কবরের বাড়িতে চলে গেছে। কবরের আযাব কত কঠিন, কবরবাসীর চিৎকার কিরে ভাই। এই রমজান মাস একটি মাস কবর আযাব বন্ধ ছিল, রমজান মাস শেষ কবর আযাব শুরু হইয়া গেছে। এ ভাইজান কবরের চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না, तमाम পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায় কবরবাসীর কবরের চিৎকার। মানুষ কেন শুনতে পায় না? মানুষ শুনতে না পাওয়ার পিছনে কারণ হলো মানুষ যদি শুনতে পেত তাহলে পরবর্তীতে আর কোনোদিন তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে কবরস্থানে কবর দেওয়ার জন্য নিয়ে যেত না, কোনোদিন কবরস্থানে যেত না। এই জন্য মানুষ ওই কবরবাসীর চিৎকার শুনতে পায় না। আজকে কোরআনুল কারীমের মাহফিল, আজকে ইকরাউল কোরআন একাডেমি, এই হাফিজা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হোক, এ কোরআনের কারখানা চালু হোক। এখান থেকে প্রতি বছর একজন দুইজন করে আপনার সন্তান, আপনাদের সন্তানগুলি কোরআনের হাফেজ হয়ে বের হোক। এটা আপনারা চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? কারা কারা চান একটু আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফেজ আলহাজ আব্দুল্লাহ আল আমিন ভাই আমাকে বলেছে মাদ্রাসার কুরসি পর্যন্ত হয়ে গেছে, এখন উপরে বিম উঠবে এবং ছাদ হবে। আমি বেশি লোক চাই না, মাত্র 10টা লোক দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন কোরআন প্রেমিক, আল্লাহর নবীকে ভালোবাসিয়া একটা লোক যদি বলতেন যে হুজুরা আমি 10 বস্তা সিমেন্ট
দেব একজন, 1 নম্বরে। 2 নম্বরে একজন যদি বলতেন যে হুজুরা আমি দিব 8 বস্তা, 2 নম্বরে। 3 নম্বরে একজন যদি বলতেন হুজুর আমি দিব 7 বস্তা। এইভাবে কেউ যদি বলতেন আমি দিব 10,000, আমি দিব 5,000, আমি কেউ যদি বলেন যে আমি দিব 500 ইট, কেউ যদি বলেন 1,000 ইট। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন মুহিব্বিন বান্দা আছেন আল্লাহর নবীকে ভালোবাসেন? আল্লাহর নবী বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আর নবী যদি সাফায়াত করে আমরা জান্নাতি, নবী যদি সাফায়াত না করে আমরা জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? অতএব এই নবীর ঘরকে যদি আমরা ভালো না বাসি, আমরা কেউ নবীর সাফায়াত পাবো না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবীকে সবচাইতে ভালোবাসতে হবে। এই নবীর মহব্বতে একটা লোক যদি বলতেন যে হুজুরা আমি এই হাফিজা মাদ্রাসায় 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 3,000 টাকা দিব, 1,000 টাকা দিব, 500 টাকা দিব। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন গোলাম আছেন? একজন যদি বলতেন 1 মণ ধান, 2 মণ ধান, 1 মণ গম, আধা মণ গম, 1 মণ আম। আল্লাহর কোন বান্দা 1,000 ইট, 2,000 ইট, 500 ইট, 1 কুইন্টাল রড, হাফ কুইন্টাল রড। কোন আল্লাহর গোলাম আছেন? একজন যদি বলতেন আমি প্রাণ ভরে দোয়া করতাম ভাইজান আমি এই হাফিজা মাদ্রাসায় একটানা 14 বছর চাকরি করেছি, আমি গুনাহগার হয়ে গেলেও আমার হাত দিয়ে 100-র উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে আছে। এর ওসিলায় আজকে একটু হাত তুলে দোয়া করবো আপনাদেরকে নিয়ে। কোন আল্লাহর গোলাম আছেন? একজন যদি বলতেন যে হুজুরা আমি এই হাফিজা মাদ্রাসায় 1,000 টাকা দিব, 2,000 টাকা দিব। আল্লাহর কোন গোলাম আছেন? একজন যদি বলতেন। জানি না এই মাদ্রাসাটি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এ ভাইজান, এই হাফিজা মাদ্রাসায় শেষ রাত্রিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা, জাহাঙ্গীর ভাই কোনটা জি? এ আব্দুল্লাহ আলামিন ভাই কই জি? জি, জাহাঙ্গীর ভাই 5,000 টাকা। জনগণ মারহাবা। ভাইজানের নাম কি? দবির উদ্দিন 500 ইট। জনগণ মারহাবা। কি নাম? আলহাজ মনিরুজ্জামান 10,000 বাগজি। আর কোরআন শরীফকে 2 ভাগ করলে 30 থেকে 15, তার 5,000 টাকা দিয়ে দিলে তো খুবই অভাব হয়ে যাবে। আমাদের সভাপতি, তাই নাকি? সভাপতি। ও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জি, নারে তাকবীর। এই মাদ্রাসার সভাপতি মোহাম্মদ লতিফুর আলম নাকি? তাফসিরের সভাপতি আলহাজ মনিরুজ্জামান 15,000 টাকা। জনগণ মারহাবা। একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। রব্বুল আলামিন আলহাজ মনিরুজ্জামান 15,000। আল্লাহ তোমার একজন বান্দা দবিরা 500 ইট। আল্লাহ তোমার আর একজন বান্দা জাহাঙ্গীর আলম 5,000 টাকা করেছে দান। আল্লাহ মেহেরবান কবুল করেন, হায়াত দারাজ করে দেন, মনের আশা পূরণ করে দেন। মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো হায়াত দারাজ করে দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ আয়রস্কের বরকত দান করিও। আল্লাহ এ দানের বদলাতে কঠিন মুসিবতের দিন আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাইয়া আল্লাহ কলিজা ঠান্ডা করে দিও। আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। এ কোরআন শরীফ 2 ভাগে 1 ভাগ পেয়ে গেছে আলহাজ মনিরুজ্জামান। কি নাম? কোনটা জি? দাঁড়ান ভাইজান, একটু দাঁড়ান। কতটি জি ভাই? 3,000। আল্লাহ, তা 2,000 টাকা কেটে কিনে নিলেন জি ভাই?
5,000 করে দেন, যান একটা ঝাঁকে মেরে দেন তো, দেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বিকু ভাই 5,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, দানকে মদিনায় পৌঁছে দেন। মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এ ভাইজান একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। এ কোরআনুল কারীম 2 ভাগ করেছি, 1 ভাগ পেয়ে গেছি। আর একটা লোক যদি বলতেন যে হুজুরা আমি দিব 15,000 টাকা, এই 30 পারা কোরআনুল কারীমকে ভালোবাসিয়া। আল্লাহ তোমার একজন বান্দি, তোমার কোরআনকে ভালোবাসিয়া নবীর মোহাব্বতে 1,000 টাকা করেছে দান। আল্লাহ করেছে দান 1,000 টাকা। আল্লাহ ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা, আল্লাহ রাখো না কোথাও ঠেকা, আল্লাহ করে দিয়ে জান্নাতের দেখা। জোরে বলেন আমিন। এ ভাইজান একটু তাড়াতাড়ি করে আসেন তো। একজন মহিলা নগদ চাইলে কিন না, একটা মহিলা জি। আর ভাইজান একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন বান্দি আছেন, একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। এ ভাইজান আমি জানি না 500 ইট পেয়েছে। আর একটা লোক যদি বলতেন যে হুজুর আমি দেবো 1,000 ইট, আল্লাহর কোন গোলাম আছেন, একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। ইরফান আলীর মেম্বারের ছেলে বাবু 5,000 টাকা। ইরফান আলী মেম্বারের ছেলে বাবু 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। একটু হাত করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবু নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল। আল্লাহ গো তোমার নবীর ঘরে 5,000 টাকা দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আয় রোজগারে বরকত দান করিও। আল্লাহ করোনা সৈনিক হিসাবে কবর করে নিও। মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাইজান একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, আর ওই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় দান করো। আমার আল্লাহ বলেন যে মিম্মা রাযাকনাকুম ইনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় দান করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদাইফাহু লাহু, হে বান্দা তুমি যদি আমি আল্লাহ রাস্তায় দান করো আদাফান কাসীরা। কি নাম বাবু? তৌহিদ নামে আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 500 টাকা করেছে দেন। আল্লাহ তুমি মেহেরবান কবুল করলেন, হায়াত দারাজ করে দেন, ধনী গনি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাফান কাসীরা, বান্দারে তুমি যদি 1 দান করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাবল দিয়ে তোমাকে পূরণ করে দিব। জোরে বলেন মারহাবা। এ ভাইজান, এ মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা পর্দার আড়ালে যে মা বোন আছেন, আপনাদের ইসলামে অনেক বড় বড় অবদান আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবীর মনটা একটু ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। এমন অবস্থায় খাদিজা ডাক দিয়ে বলছেন ও নবীজি আপনার মনটা কেন ভারী? বুঝতে পেরেছি আপনার মনটা কেন ভারী গো নবীজি। আপনি দিনের জন্য ইসলামের জন্য দাওয়াত দিবেন, কিন্তু আজকে আপনার টাকা নাই পয়সা নাই। কিন্তু নবীজি গো আপনার কোনো চিন্তা করার কারণ নাই। আমি আজকে এই মক্কা নগরীতে সবচেয়ে ধনট্ট শিল্পপতি মহিলা খাদিজা। আমি খাদিজার যত সম্পদ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী আপনার কদমে আমি সমস্ত দান করে দিলাম। এ ভাইজান, ও মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের অবদান ইসলাম অনেক বেশি। এই পৃথিবীতে আমার মহিলারা ইসলামের জন্য জীবন দিয়েছেন সর্বপ্রথম মা সুমাইয়া। এই জন্য একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। আফসার আলী 1 মণ ধান 100 টাকা নগদ। লিল্লাহি তাকবীর। আফসার আলী নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল। আল্লাহ 100 টাকা 1 মণ ধান দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আয় রোজগার বরকত দান করিও। 1 মণ ধানে আছে যত দানা, আল্লাহ ভাইজানের জীবনের গুনাহ কথা করে দিও ক্ষমা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফাতেমা নামে একজন
ফাতেমা নামে আল্লাহ তোমার একজন বান্দি 100 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দান। আল্লাহ গো নবীর মেয়ে ফাতেমার সাথে জান্নাত করে দিও দান। জোরে বলেন আমিন। টাকা ভালো, চাঁদি ভালো, আর ভালো সোনা তোমায় আমায় রেখে আসবে বাসবাগানের কোনা। এ ভাইজান, আজকে আমরা মাহফিলে এসেছি, সকালবেলা যেন কে মসজিদের মাইকে আলান দিবে এই রানীনগর উত্তরপাড়া গ্রামের অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই জন্য আসেন তো দেখি আল্লাহর কোন গোলাম আছেন। 15,000 টাকার একটা লোক যদি বলতেন যে হুজুরা আমি দেবো এই কোরআনের মাহফিলে কারখানায়, নবীর কারখানা হাফিজা মাদ্রাসায়, যে মাদ্রাসায় শেষ রাত্রে পৌষ মাসের ঠান্ডায় আমরা লেপের মধ্য থেকে বের হতে পারি না, আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানিতে উজু বানাইয়া আল্লাহ পাকের কোরআনুল কারীম বের করিয়া কি সুন্দর করে তেলাওয়াত করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকবে। এ ভাইজান, আজকে মাদ্রাসায় যদি আপনি 1 টাকাও সহযোগিতা করেন, 1 টাকার বিনিময়ে মাদ্রাসার ছাত্ররা যতগুলি হরফ উচ্চারণ করবে, এক একটা হরফের বিনিময়ে 70টি করে নাকি পাবে। ওই সন্তান পাবে 70টি, আপনিও পাবেন কবরে শুয়ে শুয়ে 70টি। জোরে বলেন মারহাবা। আসেন তো দেখি, তাড়াতাড়ি করে আসেন। দিচ্ছে ধন বুঝিতে বিল্লাহি তাকবীর। সাহাল আল্লাহ আল্লাহ তোমার বান্দাই মাহফিলে ছিল। আল্লাহ গো আদা মন চাউল দান করিল, ইহকালে পরকালে রাখিও ভালো, আর রোজগারে বরকত দান করে দিও। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ আরশের চা দান করিও। আল্লাহ গো সেই দিন হাউজে কাউসারে পানি পান করাইয়া আল্লাহ কলিজা ঠান্ডা করে দিও। জোরে বলেন আমিন। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমরা বেঁচে আছি কার দয়ায় বলেন তো দেখি? আর একটু জোরে বলেন কার দয়ায়? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, রহমতের মালিক, দয়ার মালিক। এ ভাইজান, এই জন্য হাফিজা মাদ্রাসায় একজন যদি আর একজন বলতেন যে হুজুর আমি 500 ইট দেবো, 500 ইটের দাম 4 থেকে 4,500। আল্লাহর কোন গোলাম আছেন একটু তাড়াতাড়ি করে আসেন। দিচ্ছে ধন বুঝিতে মন কেড়ে নিতে কতক্ষণ। এ ভাইজান একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কারখানা, নবীজির মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যে তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, তোমরা দৌড়াও তোমার রবের জান্নাতের দিকে। জান্নাতটা হলো আকাশ এবং জমিন বরাবর প্রশস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাবুল মাঝি নামে একজন 500 টাকা। তাবুল মাঝি নামে আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দান, ধনী গনি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ একজন বেনামি একজন আল্লাহ তোমার বান্দি মেসের আলী 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মনে নাক মুসাফরা করে দাও, হায়াত দারাজ করে দাও। আল্লাহ তোমার একজন বান্দি বেনামি 110 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দান, ধনী গনি বানিয়ে দেন। জোরে বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। জামাল নামে আল্লাহ তোমার বান্দা এ মাহফিলে ছিল। আল্লাহ গো 500 টাকা দান করিল, ইহকালে পরকালে রাখিও ভালো, আই রোজগারে বরকত দান করিও। আল্লাহ মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। জোরে বলেন আমিন। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে পরকালে পাওয়া যায়। এই জন্য আসুন তো ভাই তাড়াতাড়ি করে আসেন তো দেখি। আরে একটা লোক যদি বলতেন যে হুজুর আমি 1 ট্রাক বালু দিব, একজন আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, একজন যদি বলতেন 8,000 10,000 যাই টাকা লাগুক না কেন 1 ট্রাক বালু দিবেন একজন আল্লাহর কোন গোলাম আছে মাদ্রাসা। এ ভাইজান, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দিবে সেই দিন পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। আখরাজাতিল আরদু আসফালাহা, সবাই মাটি ফাটিয়ে উঠতে থাকবে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন আল্লাহর নবীর ঘর
নজরুল নামে একজন 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ রাশিদুল হাজি সাহেব কোনটা আছে না নাই? ও বাপজি 1000 কেন জি বাপু ডিক্লেয়ার করতে হবে না তো কানে কানে কয়ে দেন, আমি কয়ে দোয়াটা করে দেবো। আলামিনের আলামিনের মুখে তো 1000 শুনলো। হ্যাঁ ছেলেপিলাকে তাই নাকি? আল্লাহ আকবার। তো জায়গা জি 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 তো করেছেন তা আল্লাহ কি ভাগ খারাপ রেখেছে কয়েছে? না না ওটা নিয়ে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করেছে দান। আল্লাহ নামে এক মন ধান। হারুন নামে 1 মন ধান জোরে বলেন মারহাবা। আল্লাহ রবিউল ইসলাম 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ রবিউল ইসলাম 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, ধনী গনি বানিয়ে দেন জোরে বলেন আমিন। এ ভাইজান এ কোরআনুল কারীম কয় পারা না হলো না কয় পারা? ওরে বাপরে কত যে বকিল রে ভাই। এ ভাইজান কোরআন কয় পারা একটু বলেন তো দেখি? কত মানুষকে টাটা দিলেন, আল্লাহকে একটু শুভেচ্ছা বানিয়ে ডান হাতটা নাড়িয়ে সবাই বলেন তো কোরআন কয় পারা? এই 30 পারা কোরআনকে ভালোবাসেন কারা? হাত তুলে দেখান তো তারা। নারায়ে তাকবীর। হাত নামান। একটা লোক সর্বপ্রথম আমি দেখতে চাই 30 জন মধ্যে মুজাহিদ 1 নম্বর একটা লোক যদি বলতেন যে হুজুর আমি একটা বস্তা দিব প্রথম পারা এই সূরাতুল বাকারা, এ বাকারা প্রথম পারাকে ভালোবাসিয়া একটা লোক যদি বলতেন যে আমি দিব একটা বস্তা সিমেন্ট, আল্লাহর কোন বান্দা আছেন 1 নম্বর কি নাম? হ্যাঁ থামেন কি ভাইজান? ইরফান আলী 1 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, ধনী গনি বানিয়ে দেন জোরে বলেন আমিন। একরামুল ভাই ওটা নাকি আল্লাহ? এ ভাইজান 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা বলেন তো রমজানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। রহমত মাগফিরাত নাজাত। রহমত আল্লাহ পাকের দয়া, আর মাগফিরাত হলো আল্লাহ পাকের ক্ষমা, আর নাজাত হলো আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত দেওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আর কোরআনুল কারীম হলো 10 পারা, এটাকে 3 ভাগ করেন, দিয়ে 3 ভাগ করেন, আর রমজান মাসকে 3 ভাগ করেন। রহমত মাগফিরাত নাজাত। আমার ভাই আকরামুল হক কি মধ্যে মুজাহিদ, রাজপথের নরক সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? এই আকরামুল ভাইকে যদি কোরআনের জন্য রাজপথের নরক সৈনিক হিসাবে মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করে নাই, আপনারা কি একটু দোয়া করতে পারবেন না? তো ভাইজান যদি আর 5টা বস্তা বাড়িয়া 15 বস্তা যদি করে দেয় তো একটু খাস করে দোয়া করবো ভাইজান। আল্লাহু তাকবীর। একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া। রব্বুল আলামিন তোমার বান্দা ইকরামুল হক রাজপথে নরক সৈনিক মধ্যে মুজাহিদ কোরআনকে ভালোবাসিয়া নবীর প্রতি মহব্বত রাখিয়া আল্লাহকে 15 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দান, ধনী গনি বানিয়ে দান। আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ কবরখানে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যারা বেঁচে হায়াতে তৈয়বা দান করে দেন। আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ গো তুমি আয় রোজগারে বরকত দান করিও। আল্লাহ কোরআন সৈনিক হিসাবে কবুল করে নিও, খানায় কাবার মেহমান বানিয়ে দিও। আমিন 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 আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। এ ভাইজান 1 নম্বর 30 পারা কোরআনের 1 নম্বর পেয়েছি। 2 নম্বর পারা সায়াকুলু সুবহানাহু মিনান নাস মা আল্লাহু মা কিবলাতিকুম আল্লাতী কানু আলাইহা। এই 2 নম্বর পারাকে ভালোবাসিয়া একটা লোক যদি বলতেন কোন মা আছেন, কোন বোন আছেন, কোন ভাই আছেন, কোন বাবা আছেন, একটা বস্তা সিমেন্ট। বাবুল হোসেন ডাক্তার 4 বস্তা সিমেন্ট আছে না? না
তাই নাকি? বাবুল হোসেন ডাক্তার 4 বস্তা সিমেন্ট করেছে দান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে না, মনে নেক মকসদ ভর করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। আল্লাহ গো তোমার কোরআনের রাজপথে নরক সৈনিক হিসাবে কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান আছেন তো দেখি, তাহলে 5 হয়েছে। 6 নম্বরে একটা লোক বলেন হুজুর আমি দিব 1 বস্তা সিমেন্ট, 30টার মধ্যে মুজাহিদ। রানী বেগম 100 টাকা, রানী বেগম 100 টাকা, আল্লাহ কবুল করুন। লালি বেগম 100 টাকা, লালি বেগম, লালি বেগম 100 টাকা, আল্লাহ কবুল করুন। নুরেসা বেগম 500 টাকা, নুরেসা বেগম 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মনে এক মকসদ পুরো করে দাও। আল্লাহ খাদিজা আয়েশার সাথে জান্নাত নসিব করে দাও। জোরে বলেন আমিন। হাসান ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইজান 6 নম্বরে একটা লোক বলেন তো দেখি হুজুর। বাবু 1 বস্তা সিমেন্ট, বাবু 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ বাবু নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল, আল্লাহকে 1 বস্তা সিমেন্ট দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, এই রোজগার বরকত দান করিও। আল্লাহ মা বাবা যার কবরে চলে গেছে, আল্লাহ সেই দিন হাউজে কাউসারে পানি পান করাইয়া আল্লাহ কলেজকে ঠান্ডা করে দিয়ে। জোরে বলেন আমিন। সাথে 8 নম্বর, চট চট করে 30টা লোক দেখতে চেয়েছি, 30টা বস্তা। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া গায়ের চাদরটা পাড়িয়া ডাক দিয়ে বললেন, কে কোথায় আছো রে? আমি নবীর চাদরে আল্লাহ পাকের দিন বাস্তবায়নের জন্য যার কাছে যা আছে সবাই দিয়ে দাও। যার কাছে যা ছিল দিতে থাকলো। এ ভাইজান 1 টাকা 2 টাকা 5 টাকা, কার নাকের ফুল কানের দুল, টাকা পয়সা সব গলার হার দিতে 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 বিশাল উঁচা হয়ে গেল। সেই নবীর উম্মাত নবীকে ভালোবাসে 30টার মধ্যে মুজাহিদ চেয়েছি, বেশি নয়। 7 নম্বরে একটা লোক যদি বলতেন হুজুর আমি দেব আল্লাহ পাকের নবীর ঘর মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট। আল্লাহর কোন গোলাম আছেন একটু তাড়াতাড়ি করে আসেন তো দেখি। এলাকায় আম আছে, এ ভাইজান একজন যদি মানুষ বলতেন যে হুজুর আমি 1 মণ গম আছে, রসুন আছে, আম আছে, গম আছে, রসুন আছে। এ ভাইজান আম, গম, রসুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন সাদাকাতু তারাদুল বালা। ভালো মুসিবত দূর হয় দান সদকার মাধ্যমে। রানীনগরের মানুষ কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এই জন্য একটু তাড়াতাড়ি করে আসেন তো ভাইজান। সোহেল ইসলাম নগদ, সোহেল 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ সোহেল নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল, আল্লাহকে 500 টাকা দান করিল। বল মোহাম্মদ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনে এক মাকসাদ করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। জোরে বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। এ ভাই জানাছেন 1 বস্তা সিমেন্ট, রেজাউল করিম টুহু 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো না, মনে এক মাকসাদ করে দাও, হায়াত দারাজ করে দাও, আয় রোজগার বরকত দান করে দিও। মা বাবা যারা কবরে চলে গেছে, ছবি আর বেগম 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দে 1 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দান, ধনী গনি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটা সন্তানের পৃথিবীতে মাদ্রাসায় দেন, দুনিয়ায় জান্নাত কিনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করেছি, বিনিময় হলো তোমাদের মাল এবং তোমাদের জান। তাদের জান্নাত কিনতে চান, এরকম 10টা মানুষ যদি বলতেন যে হুজুর আল্লাহ পাকের কাছে আমি 1 বস্তা সিমেন্ট, গোলাম মোস্তফা 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ গোলাম মোস্তফা 1 বস্তা সিমেন্ট করেছে দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, ধনী গনি বানিয়ে দেন। মা বাবা যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আরে একটা লোক আমি এখনো পেলাম না, আর 500 একজন যদি আল্লাহর কোন গোলাম আছেন যদি বলতেন আমি একটু প্রাণ ভরে দোয়া করতাম। কি নাম? কি নাম? মুনিরুল ইসলাম। 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ মুনিরুল ইসলাম নামে আল্লাহ তোমার বান্দায় মাহফিলে ছিল, আল্লাহ
মোজাম্মেল হোসেন 500 টাকা, আমিনুল ইসলাম 1000 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, ধনী গনি বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এ ভাইজান আছেন দেখি, তাড়াতাড়ি করে আসেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতি বলেছেন। কয়জনকে বলেন তো দেখি? এই 10 জনকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সকতার 100 টাকা আল্লাহ কবুল করে নাও, মনে না মাকসাদ পার করে দাও, হায়াত দারাজ করে দাও। জহরুল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করে নাও, মনে না মাকসাদ পার করে দাও, হায়াত দারাজ করে দাও, ধনী গনি বানিয়ে দাও। জোরে বলেন আমিন। 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। এই 10 জন সাহাবীর সাথে জান্নাতে যেতে চান কারা কারা? 2 হাত তুলে দেখান তো তারা তারা। নারে তাকবীর। হাত নামার ভাইজান। সর্বপ্রথম হলো নাম হলো আবু বকর। আবু বকর কাকে বলে জানেন? তাম পৃথিবীর মানুষের এমন এক পাল্লায় তরিকুল ইসলাম ভাই, ওই যে বিস্কুটের ফ্যাক্টরি নাকি, ওই ভাইজান আছে না নাই? ওই ভাইজান, ও আল্লাহু আকবার। এ ভাইজান 5000 টাকা দিয়েছেন। জান্নাত কয়টা বলতে পারবেন আপনারা? 8টা। তার কথা বলেন না কেন রে ভাই? 8টা জান্নাত। তরিকুল ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেন। এটা কি আপনারা চান না? জোরে বলেন চান কি চান না? একটু প্রাণ ভরে দোয়া করব। ভাইজান তরিকুল ইসলাম ভাই, আপনার প্রতি আজকে কত খুশি হয়েছি। আপনার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করেছি, মাত্র 8000 টাকা চাই। জান্নাতের 8টা দরজা যেন আপনার আত্মীয় স্বজন সকলের জন্য বরাদ্দ করে দেয়। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার বান্দা তরিকুল ইসলাম এই মাহফিলে ছিল। আল্লাহ গো, তোমার নবীর ঘরকে ভালোবাসিয়া 8000 টাকা দান করিল। ইহকালে পরকালে রাখিও ভালো, আয় রোজগার বরকত দান করিও, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করিও, তোমার আর কোন সৈনিক হিসাবে কবুল করে নিও রব্বুল আলামিন। 8000 টাকার বিনিময়ে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর